কলেজ স্তরের 2023 সাল 2024-এর ফার্স্ট, থার্ড এবং ফিফথ সেমিস্টার শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হয়েছে। তো এই বছর কিন্তু আমি তোমাদেরকে কোনো সাজেশনই দিতে পারছি না অন্যান্য ভিডিও দিতে পারছি। সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত কিছু সমস্যার কারণে। অনেকেই তোমরা জানো আমি কিছু একটা কারণে কোনো ভিডিও আমি দিতে পারছি না, ঠিক আছে? তো তোমরা অনেকে আমাকে কল করছো, মেসেজ করছো সাজেশনগুলি দেওয়ার জন্য। আমি তোমাদের মেসেজগুলি শো করেও তোমাদেরকে কোনো অ্যান্সার দিতে পারছি না, তো সেখানে বলার মতো কিছু নেই। তো আমি এখন তোমাদেরকে সাজেশনগুলি দেওয়ার চেষ্টা করব। তো বেশি কথা না বলে আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে ফিফথ সেমিস্টারের ফিফথ পেপার পলিটিক্যাল সায়েন্সের সাজেশনটা তুলে ধরছি। আমি এখানে প্রত্যেকটা ইউনিটে 4টি করে কোশ্চেন রেখেছি। তোমরা সেই 4টি করে কোশ্চেন দেখার চেষ্টা করবে, আর যদি 4টি করে কেউ দেখতে না পারো প্রথম দিক থেকে সিরিয়ালটা মেনটেন করে দেখবে, অন্তত 3টি দেখতে হবে। তবে প্রথম ইউনিটে 4টা দেখে নিতে পারলে ভালো হবে, বাকি ইউনিটগুলির 3টা দেখলেও হবে। তো এক্সট্রা করে যেটা 4 নম্বরেরটা আছে সেটা তোমরা দেখার চেষ্টা করবে, একটু টাচ করে যাওয়ার চেষ্টা করবে। তো আমি প্রথম ইউনিট থেকে সবার প্রথমে যে প্রশ্নটা রেখেছি সেটা হচ্ছে সেলেন্ট ফিচার্স অফ মিডিয়েবল ইন্ডিয়ান পলিটিক্যাল আইডিয়া। এটা সবার প্রথমে দেখবে। তারপরে দ্বিতীয়ত তোমরা যেটা দেখবে তা হচ্ছে ব্রিফলি ডিসকাস দ্য পলিটিক্যাল আইডিয়াস অফ শুক্রার পলিটিক্যাল আইডিয়াটা দেখবে। এই দুটি কোশ্চেন মেনলি ভালো করে দেখবে। 3 নম্বরে তোমরা দেখবে ডিসকাস দ্য সোর্সেস অফ এনসিয়েন্ট পলিটিক্যাল আইডিয়া অফ ইন্ডিয়া উইথ লিমিটেশন। অর্থাৎ এনসিয়েন্ট পলিটিক্যাল আইডিয়ার যে সোর্সেস আছে সেটা তোমরা দেখে নেবে। এই প্রথম 3টা দেখলে আশা করি তোমাদের 2টা কমন পড়ার সম্ভাবনা আছে। তবে আমি তোমাদেরকে বলবো কৌটিল্যের ওপর অনেক প্রশ্ন আছে, কৌটিল্যের ফরেন পলিসি আছে, কৌটিল্যের স্টেট আছে। তোমরা অনেকেই স্টেটটা দেখেছো আমি জানি। তো ফরেন পলিসি, স্টেট এগুলি রাখার চেষ্টা করবো কৌটিল্য থেকে। তো ফরেন পলিসিটা আমি সেখানে বলছি, ঠিক আছে? তবে আমি তোমাদেরকে বলছি 1 নম্বর এবং 3 নম্বর এ দুটি থেকে একটি অবশ্যই পরীক্ষাতে আসবে। আর শুক্রাস পলিটিক্যাল আইডিয়া এবং কৌটিল্য ফরেন পলিসি এই দুটি থেকে একটি আসবে। ওকে, এ হচ্ছে প্রথম ইউনিটের সাজেশন। এখন বলে দিচ্ছি দ্বিতীয় ইউনিট থেকে সবার প্রথমে তোমরা যেটা দেখবে তা হচ্ছে ক্রিটিক্যালি এক্সপ্লেইন বঙ্কিমস ভিউস অন ন্যাশনালিজম। অর্থাৎ বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদের উপর তোমরা সবার প্রথমে একটি প্রশ্ন দেখবে, কমন পড়ে যাবে এটা পরীক্ষাতে। তারপর তোমরা দ্বিতীয়ত দেখবে স্যার সৈয়দ আহমদ খানের যে কলোনিয়াল রুল আছে সেটা দ্বিতীয়ত। এবং তৃতীয়ত তোমরা রাখার চেষ্টা করবে ডিসকাস রবীন্দ্রনাথ টেগোরস কনসেপ্ট অফ ন্যাশনালিজম উইথ লিমিটেশন। এই 3টি পড়লে তোমাদেরকে তোমরা 2টি কমন পাবে। তাছাড়া আরও একটি এক্সট্রা করে আমি তোমাদেরকে বলবো 4 নম্বরে যেটা তোমার রামমোহন রায়ের যে লিবারালিজমটা আছে সেটা, রামমোহন রায়ের লিবারালিজমটা দেখে নেওয়ার চেষ্টা করবে ইউনিট 2 থেকে। এই হচ্ছে 4টি প্রশ্ন, সিরিয়ালটা মেনটেন করে তোমরা দেখবে, প্রথম দিক থেকে দেখে নেওয়ার চেষ্টা করবে। ওকে, এখন বলে দিচ্ছি তৃতীয় ইউনিট থেকে তোমরা সবার প্রথমে যেটা দেখবে তা হচ্ছে ডিসকাস জওহরলাল নেহরুর কনসেপ্ট অফ সোশ্যালিজম। জওহরলাল নেহরুর সোশ্যালিজমটা তোমরা ভালো করে দেখবে। আর এটার সাথে কয়েকটা পয়েন্ট তোমরা পার্থক্য দেখে রাখবে জওহরলাল নেহরুর সোশ্যালিজমের সাথে মার্কসিয়ান সোশ্যালিজমের 3-4টা পয়েন্ট। দ্বিতীয়ত তোমরা দেখবে ক্রিটিক্যালি এক্সামিন দ্য গান্ধিয়ান কনসেপ্ট অফ স্টেট। এই 2টি প্রশ্ন তোমরা অবশ্যই দেখতে হবে। 1 নম্বর এবং 2 নম্বর সকলকে বলবো তোমরা অবশ্যই দেখবে। এবং 3 নম্বর তোমরা এখান থেকে দেখবে যে ইভালুয়েট দ্য ইকোনমিক আইডিয়া অফ গুকলের ইকোনমিক আইডিয়া। এই 3টা তো তোমরা অবশ্যই দেখবে। 4 নম্বরে তোমরা রাখার চেষ্টা করবে অরবিন্দুস কনসেপ্ট অফ প্যাসিভ রেসিস্ট্যান্স। এই হচ্ছে 4টি প্রশ্ন, সিরিয়ালটা মেনটেন করে দেখবে। যদি 4টি দেখতে না পারো প্রথম দিকে 3টা অবশ্যই দেখবে। এখন বলে দিচ্ছি ইউনিট 4 থেকে আশা করি প্রথম 2টি দেখলেই কমন পড়বে। তা হচ্ছে প্রথম কোশ্চেনটা হচ্ছে ডিসকাস দ্য কনসেপ্ট অফ সোশ্যাল রিভলিউশন বাই জয়প্রকাশ নারায়ণ সোশ্যাল রিভলিউশনটা প্রথমে দেখবে। তারপরে দেখবে ইভালুয়েট বি.আর. আম্বেদকর ভিউজ অন ডেমোক্রেটিক গভর্নমেন্ট উইথ লিমিটেশন। ডেমোক্রেটিক গভর্নমেন্ট এবং পলিটিক্যাল আইডিয়া যেভাবেই প্রশ্নটা আসুক তোমরা এটা দেবে। আর 3 নম্বরে যেটা আমি তোমাদেরকে বলছি কনস্টিটিউশনালিজম বি.আর. আম্বেদকরের, সেটাও তোমরা যদি আলাদা করে না পড়ো বি.আর. আম্বেদকরের যে ডেমোক্রেটিক কোশ্চেনটা পড়েছ সেটা থেকে তোমরা দেওয়ার চেষ্টা করবে। ওকে, বা 4 নম্বরে তোমরা আরেকটা রাখতে পারো কম্পারেটিভ স্টাডি বিটুইন দ্য কনসেপ্ট অফ নরেন্দ্র দেবা অ্যান্ড মার্কসিয়ান সোশ্যালিজম। এই প্রশ্নগুলি তোমরা ইউনিট 4 থেকে রাখার চেষ্টা করবে। তবে আমি তোমাদেরকে বলবো প্রথমের 2টি কোশ্চেন ভালো করে দেখবে। আর 3 নম্বর 4 নম্বর থেকে যদি একটি পারো তোমরা রাখবে।
আর 3 নম্বরের কোশ্চেনটা যদি আলাদা করে না পারো, 2 নম্বরের ডেমোক্রেটিকটা আসলে সেটার অ্যান্সারটা দিয়ে তোমরা লিখে দেবে। ওকে, এই হচ্ছে তোমাদের এই বছরের 5th পেপার সাজেশন। তো তোমরা এই সাজেশনটা বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে জানতে সহযোগিতা করবে। ধন্যবাদ।